আলুর চপ বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আলু পুরটা বানিয়ে নেব। তো এখানে চুলায় হাঁড়িতে তেল দিয়েছি, গরম হয়েছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়েছে, দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দেবো একটি টমেটো কুচি করে রেখেছি। তো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু মথে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম, ভালোভাবে টমেটোর সাথে সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আরেকটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলোকে মিশিয়ে নিব। আলু পুর বানানো হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নিব। এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে সয়াবিন তেলের সাথে নেড়ে চেড়ে ময়দাগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে, এখন পানি দিয়ে আমি ডো বানিয়ে নিব। ডো বানিয়ে নেওয়া হয়েছে, আমি একটি ডো বানিয়ে নিলাম। এখন আমি বেলে নিব পিঠাতে। বড় করে একটি রুটি বেলে নিব। বেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি গোল গোল ছোট করে রুটির মতো কেটে নিয়েছি। এই অবশিষ্ট যে ডোটা আমি রেখে দিলাম তুলে, সেটা দিয়ে আবার পরে বানিয়ে নিব। এখন আমি চপ বানানোর জন্য রুটির মধ্যে আলু পুর দিয়ে দিলাম, দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিব। দুটো আমি আগে বানিয়ে রেখে দিয়েছি, এখন একটি দেখানোর জন্য এভাবে গোল করে একটু হালকা চেপে দিয়ে দিব। তো হয়ে গেল আলুর চপ বানানো। এখন ডোটা শেষের যে ডোটা রেখেছিলাম তুলে, সেটা দিয়ে আবার বানিয়ে নিব। তো 3টের মতো হয়ে গিয়েছে। সবগুলো আলুর চপ বানিয়ে নিলাম, এখন ভেজে নেব। চুলায় কড়াইতে তেল দিয়েছি, গরম হয়েছে। এখন আমি চপগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। এভাবে সবগুলো চপ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে মুচমুচ হয়ে গিয়েছে চপটা। এই ছিল আজকে ভিন্ন স্বাদে আলুর চপ। এই চপটা খুবই খেতে টেস্ট হয়ে থাকে, তো একবার বানিয়ে খেয়ে দেখবেন।